আজকের কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ বাছাই করা খবর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল রোজ বাংলার পর্দায়। শেষ পর্যন্ত জুড়ে থাকবেন গুরুত্বপূর্ণ আপডেটগুলো বিস্তারিত জানার জন্য। অপরদিকে দেশের 15তম রাষ্ট্রপতি হলেন দ্রৌপদী মুর্মু। তাকে শুভেচ্ছা মোদি মমতা, শুভেচ্ছা বার্তা যশবন্ত সিনহারও। প্রত্যাশা মতোই রায়সিনা হিলসের বাসিন্দা হলেন দ্রৌপদী মুর্মু। ভারতের 15তম রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হলেন তিনি। 24 জুলাই শেষ হচ্ছে বর্তমান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের মেয়াদ। তারপরে শপথ নেবেন দ্রৌপদী মুর্মু। তিনি ভারতের প্রথম আদিবাসী রাষ্ট্রপতি। বৃহস্পতিবার সন্ধ্যের পর ফলাফল ঘোষণা হতেই শুভেচ্ছার বন্যায় ভেসেছেন দ্রৌপদী মুর্মু। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে তার বাড়িতে গিয়ে তাকে শুভেচ্ছা জানিয়েছেন। প্রধানমন্ত্রী পরে টুইটে লেখেন, দ্রৌপদী মুর্মুর লড়াইকে কুর্নিশ জানাই। যেভাবে লড়াই করে উনি ওই জায়গায় উঠে এসেছেন, সেই অভিজ্ঞতা থেকে আগামী দিনে দেশ সমৃদ্ধ হবে। প্রতিপক্ষ হলেও সৌজন্যের ঘাটতি রাখেননি বিরোধী প্রার্থী যশবন্ত সিনহা। সবার আগে তিনি বিবৃতি দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন নতুন রাষ্ট্রপতিকে। জয়ের পর দ্রৌপদী মুর্মুকে অভিনন্দন জানিয়ে বলেছেন, আমি আশা করি ভারতের 15তম রাষ্ট্রপতি হিসেবে তিনি ভয় বা পক্ষপাত ছাড়াই সংবিধানের রক্ষক হিসেবে কাজ করবেন। আশা প্রকাশ করেছেন তার সময়ে দেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে। টুইটে শুভেচ্ছা জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটে দ্রৌপদী মুর্মুকে শুভেচ্ছা জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, গণতন্ত্রের পক্ষে আগামী দিন দেশ এক নতুন দিশা দেখাবে। এমন আশা রাখি দেশের সংবিধানকে সামনে রেখে দ্রৌপদী মুর্মু দেশকে আরও এগিয়ে নিয়ে যেতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার রাত 8টায় চূড়ান্ত ফল প্রকাশ হয়। এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মু মোট 3219টি ভোটের মধ্যে 2161টি ভোট পেয়েছেন। বিরোধী প্রার্থী যশবন্ত সিনহা ভোট পেয়েছেন 1058টি। গ্যাসের দামে চরম বৃদ্ধি। সিলিন্ডার নিয়ে টলিউড অভিনেতা দেবের থেকেও বড় গ্যাস সিলিন্ডার নিয়ে অভিনব প্রতিবাদ করতে দেখা গেল দিন মমতা বন্দ্যোপাধ্যায়কে। কবেই তো দেখতে হয়, এদিকে নিয়ে এসো। দেব চলে এসো। ঠিক আছে, গ্যাস বাড়ানোর সরকার আর নেই দরকার, ডিজেল বাড়ানোর সরকার আর নেই দরকার, পেট্রোল বাড়ানোর সরকার আর নেই দরকার, মুড়িতে ট্যাক্স বসানোর সরকার আর নেই দরকার, দইয়ে ট্যাক্স বসানোর সরকার আর নেই দরকার, স্বাস্থ্য ভাড়া বাড়ানোর সরকার আর নেই দরকার, রাস্তায় রাস্তায় দাঙ্গা করার সরকার আর নেই দরকার, গুন্ডামি করার সরকার আর নেই দরকার, বাংলা ভাঙার সরকার আর নেই দরকার, দেশ ভাঙার সরকার আর নেই দরকার। এটা যিনি নিয়ে এসছেন, কোথা থেকে নিয়ে এসছেন? বাগনান, জলপাইগুড়ি, বাংলা থেকে। কমজোর, পাথলা, বাঁকড়া, বসিরহাট। ঠিক আছে, তাহলে এটা দেবের উচ্চতার সমান হয়ে গেছে। রাজ্য তথা দেশের চাকরি প্রার্থী কর্মপ্রার্থীদের জন্য বড় সুখবর। 2024 সালের মধ্যে ডাক বিভাগে লক্ষাধিক শূন্যপদে নিয়োগের টার্গেট। কেন্দ্রীয় সরকারের শূন্যপদ মোট 97,000-এরও বেশি। কর্মসংস্থানের প্রশ্নে ডাহা ফেল মোদী সরকার। দেশে বেকারত্ব চরমে উঠেছে। অগ্নিবীর নিয়োগের ক্ষেত্রে দেশব্যাপী তীব্র বিক্ষোভে ফেটে পড়েছিল যুব সমাজ। সেই ক্ষতে প্রলেপ দিতে বিভিন্ন দপ্তরের মাধ্যমে এবার স্থায়ী পদে নিয়োগে তোড়জোড় শুরু করল মোদী সরকার। আগামী লোকসভা ভোটের আগে ডাক বিভাগে লক্ষাধিক শূন্যপদে নিয়োগের পরিকল্পনা করল কেন্দ্র। এমনকি 2023 সালে অবসর নেবেন এমন কর্মী এবং পদোন্নতির কারণে তৈরি শূন্যপদের সংখ্যাও হিসেব করতে বলা হলো। আধিকারিকদের দাবি, এর ফলে শুধুমাত্র ডাক বিভাগেই লক্ষাধিক কর্মী নিয়োগ হবে। এই নির্দেশকে কেন্দ্র করে বেকার যুবকদের মধ্যে উৎসাহ তৈরি হয়েছে। ডাক বিভাগ সূত্রে জানা যাচ্ছে, 15 জুলাই ডাক বিভাগের ডিরেক্টর সত্যনারায়ণ দাস দেশের সমস্ত পোস্টাল সার্কেলে চিঠি পাঠিয়েছেন। চিঠিতে বলা হয়েছে, সরকার ডাক বিভাগের সমস্ত শূন্যপদে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। 2021 সালের 31 ডিসেম্বর পর্যন্ত মোট 87,457টি শূন্যপদ তৈরি হয়েছে। 2022 এবং 23 সালে যাদের অবসর রয়েছে সেই অংশ ধরলে শূন্য পদ বেড়ে হবে 97,104টি। তাই সব সার্কেলে 2023 সালে সম্ভাব্য শূন্যপদ হিসেব করে নিয়োগ প্রক্রিয়া নথিবদ্ধ করতে বলা হয়েছে। প্রসঙ্গত গত 17 মে ডাক বিভাগ দেশের সমস্ত চিফ
পোস্টমাস্টার জেনারেলকে চিঠি পাঠিয়েছে। তাতে বলা হয়েছে বিচারাধীন অংশ বাদ দিয়ে 2018 সালের 1 এপ্রিল থেকে 2021 সালের 31 ডিসেম্বর পর্যন্ত মাল্টিটাস্কিং স্টাফ অর্থাৎ এমটিএস, পোস্টম্যান, মেইল গার্ড, পোস্টাল অ্যাসিস্ট্যান্ট বা সর্টিং অ্যাসিস্ট্যান্ট পদে যে শূন্যপদ ছিল তার সঙ্গে 2022 সালের শূন্যপদ যোগ করতে হবে। ভারতীয় পোস্টাল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদক শুভ্রদীপ চৌধুরী দিন বললেন, আমরা দীর্ঘদিন ধরেই শূন্যপদে নিয়োগের দাবি জানাচ্ছিলাম। প্রায় 1 দশকের জমে থাকা শূন্যপদে নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে এবার, ফলে বিপুল সংখ্যক যুবক ও যুবতী চাকরি পাবে এবার। আমরা কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। বাম আমলে নাকি 15 থেকে 10 লক্ষ টাকা করে দিয়ে চাকরি হয়েছে শিক্ষকতার। বাম আমলে চাকরি দিতে দুর্নীতি নিয়ে 21 সমাবেশ থেকে কি জানিয়েছেন মুখ্যমন্ত্রী? জানালেন ফাইল খুলবো, হুঁশিয়ারি মমতার। বিস্তারিত সেই তার বক্তব্যটি আমরা শুনে নেবার চেষ্টা করছি। সিপিএম এর আমলে চাকরি হয়েছিল, একটা টিচারের চাকরিতে আমি অনেকের কাছে শুনেছি 10 লাখ 15 লাখ টাকা একটা চাকরি বিক্রি হয়েছিল। নাম বলে ছোট করতে পারি না। সিপিএম এর একটা কাগজ আছে, জিজ্ঞেস করুন তো দলের কাগজ, তার যত রিপোর্টাররা আছে তার ম্যাক্সিমাম তাদের বউরা সবাই টিচারিতে চাকরি পেয়েছিল কি করে? কোয়ালিটিতে পেয়েছিল, না ক্রেডিবিলিটিতে পেয়েছিল, না নাম্বারে পেয়েছিল? ছেলেরা পার্টি করবে আর বউরা চাকরি করবে, এই নিয়ে সিপিএম চাকরিগুলো দিয়েছিল। আমরা জানি এগুলো, আমাকে শেখাবেন না, আমি এগুলো জানি। রোজ সিপিএম এর বিকাশ বাবু, তিনি হয়েছেন চাকরির জন্য, ওনার অপোজিট নামটা বলুন, বিকাশের অপোজিট নাম আমি বলবো না। রোজ গিয়ে বলছে এটা কেটে দাও, ওটা কেটে দাও, দেখাচ্ছে আহারে সাধু পুরুষ, ভাজা মাছটা উল্টে খেতে জানে না। জিজ্ঞেস করুন আপনার আমলে বার্থ সার্টিফিকেট দেওয়ার নামে ওই ফাইলটা বের করব? আপনার আমলে কাদের কাদের বার্থ সার্টিফিকেট দিয়েছিলেন? আদৌ কি তারা অরিজিনাল বার্থ সার্টিফিকেট পাওয়ার যোগ্য ছিল? সেই ফাইলটা একটু দেখবেন না আমি দেখাবো? শুধু বলেছিলাম বদল চাই, বদলানো নয়, বদল চাই। বদলা নয় বলে আমরা এগুলো করিনি, এটা মাথায় রাখতে হবে। বৃষ্টি কিন্তু হলো, ঝমঝমাঝম বৃষ্টি, রিমঝিম রিমঝিম বৃষ্টি, ঝিমঝিম ঝিমঝিম বৃষ্টি। আর বিজেপি খুব হাসছিল, সিপিএম খুব কাঁদছিল, আর অন্যান্যরাও হাসছিল, ভাবছিল গেল এত কষ্ট করে 21শে জুলাইয়ের ছেলেমেয়েরা জেলা থেকে জেলায় এসছে, ব্লক থেকে ব্লকে এসছে, কেউ হয়তো একটা জামা কাপড়ও সাথে নিয়ে আসেনি, পুরো ভিজে চুপচুপে হয়ে গেছে, তাই হয়তো তৃণমূল কংগ্রেসের মিটিংটাই নষ্ট হয়ে গেল। দেখো তৃণমূল কংগ্রেস দলটা কেমন মিষ্টি জানো, কখনো রৌদ্র কখনো বৃষ্টি। ফের পড়ল টাকার দাম, নজির গড়ে ডলার প্রতি টাকার মূল্য আরও কমে হলো 80 টাকা 6 পয়সা। আন্তর্জাতিক বাজারে ডলারের তুলনায় টাকার দাম ক্রমশ নিম্নমুখী, সর্বকালীন রেকর্ড পতন। বৃহস্পতিবার তা নতুন নজির গড়ে ফেলল। নতুন নজির গড়ে ডলার প্রতি $1 প্রতি টাকার দাম সব থেকে কমলো। দিনের এক সময় টাকার দাম কমে এদিন দাঁড়িয়েছে ডলার প্রতি 80 টাকা 6 পয়সায়। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের ঊর্ধ্বমুখী দর টাকার দামে পতন ঘটাচ্ছে ক্রমাগত। মূলধনী বাজার থেকে বিদেশি নিবেশকারীদের চলে যাওয়া অন্যতম কারণ বলে মনে করছে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের একাংশ। এই বছরে টাকার দামে পতন হয়েছে 7%। এই ক্রমাগত পতন রোধ করতে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দেশে সঞ্চিত বিদেশি মুদ্রার 1/6 বিক্রি করে। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে এই পদক্ষেপ পতনে কিছুটা হলেও হ্রাস টানতে সক্ষম হয়েছে। বিদেশি আর্থিক প্রতিষ্ঠানগুলো এদেশের শেয়ার বাজার থেকে বিনিয়োগ তুলে নেওয়ার ফলে টাকা আরও কিছুটা দুর্বল হয়েছে এদিন বলে জানা যাচ্ছে। ক্ষমতায় এলেই মাসে 300 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ একেবারে বিনামূল্যে দেওয়া হবে আম জনতাকে। গুজরাটে বড় ঘোষণা অরবিন্দ কেজরিওয়ালের। গুজরাটে
বিধানসভা নির্বাচন এই বছরের ডিসেম্বর মাসে, কিন্তু এখন এই রাজনৈতিক যুদ্ধ জমে উঠেছে সেখানে। বন্যা বইছে প্রতিশ্রুতিরও, তেমনই প্রতিশ্রুতি দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টি নেতা অরবিন্দ কেজরিওয়াল। তিনি এদিন সেখানে গিয়ে প্রচারে বিরাট বড় ঘোষণা করে জানালেন, ক্ষমতায় এলে প্রত্যেক মাসে 300 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ তারা একেবারে বিনামূল্যে আমজনতাকে দেবেন। বৃহস্পতিবার সুরাটের টাউন হলে তিনি ভাষণ দিচ্ছিলেন। উল্লেখ্য, এই মাসে এই নিয়ে তিনি দুবার সেখানে প্রচারে গেলেন। তিনি এদিন নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের প্রতিশ্রুতি দেন। কেজরিওয়াল বলেন, আমি যা বলছি তা গ্যারান্টি হিসাবে ধরে নিতে পারেন আপনারা। যদি আপনারা পরে এর থেকে কোনো বিচ্যুতি লক্ষ্য করেন তাহলে পরবর্তী নির্বাচনে আর আম আদমি পার্টিকে ভোট দেবেন না। আমরা ক্ষমতায় এলেই যা যা প্রতিশ্রুতি দিচ্ছি সবই অক্ষরে অক্ষরে পূরণ করব, পালন করব। একই সঙ্গে তিনি এদিন আরও একটি বড় ঘোষণা করে জানান, 2021 সালের 31শে ডিসেম্বরের আগে পর্যন্ত যাবতীয় বকেয়া বিল ক্ষমতা এলে তারা সম্পূর্ণভাবে মুকুব করে দেবে বলে জানিয়েছেন। पहली गारंटी, आम आदमी पार्टी की सरकार बनने के बाद 3 महीने के अंदर गुजरात के अंदर भी 300 यूनिट हर परिवार की बिजली मिलेगी। दूसरी गारंटी, 24 घंटे बिजली मिलेगी और मुफ्त मिलेगी। पावर कट नहीं लगेंगे। और तीसरी चीज, 31 दिसंबर के पहले के सारे डोमेस्टिक बिल माफ कर दिए जाएंगे। অপরদিকে 21শে জুলাইয়ের সমাবেশ থেকে হুঙ্কার সৌগতের। মায়ের ভোগে চলে গেছে সিপিআইএম, এবার মায়ের ভোগে চলে যাবে বিজেপি। কি জানিয়েছেন সরাসরি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। মায়ের ভোগে চলে গিয়েছে সিপিএম, আগামী দিনে বিজেপিও মায়ের ভোগে যাবে। মমতাকে চ্যালেঞ্জ করেছে, আঘাত করছে। 7,300 কোটি টাকা 100 দিনের কাজে এখনো আমরা পাবো। আমাদের জোর করছে, প্রতিদিন অগ্নিপথের নাম করে সেনাবাহিনীতে যোগ দিতে চাওয়া যুবকদের ভবিষ্যৎকে নষ্ট করে দিচ্ছে। এদের বিরুদ্ধে আমাদের লড়াই আছে। আসুন আমরা আজকে সংকল্প করি যে মমতা ব্যানার্জির নেতৃত্বে আগামী দিনে দল যে আন্দোলনের ডাক দেবে সেই আন্দোলনে আমরা সামিল হব। এবং আমরা মনে রাখব যে তৃণমূল কংগ্রেস হচ্ছে শহীদের দল, শহীদের রক্তের ওপর দিয়েই আমরা ক্ষমতায় গিয়েছি। এমন কিছু করা যাবে না যাতে শহীদদের অমর্যাদা হয়। কিন্তু ইতিহাস বলে অহংকারীরা নয়, সংগ্রামীরাই শেষ কথা বলে। তাই মমতা আজকে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী আর সিপিএমের যারা উদ্ধতভাবে বলেছিল যে তৃণমূল আমাদের আক্রমণ করতে এসেছিল, মমতা ব্যানার্জি আক্রমণ করতে এসেছিল, তাদের একটা আসনও বিধানসভায় নেই। মায়ের ভোগে চলে গিয়েছে সিপিএম, আগামী দিনে বিজেপিও মায়ের ভোগে যাবে। দুই বঙ্গ তথা উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে আজ কেমন থাকতে চলেছে আবহাওয়া? পরবর্তী 24 থেকে 48 ঘন্টা কী ধরনের আবহাওয়া বিরাজ করবে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের জেলায় জেলায়, সর্বশেষ ওয়েদার লেটেস্ট আপডেটটি আপনাদের কাছে আমরা পৌঁছে দিচ্ছি। শুরুতেই আমরা চোখ রাখবো উত্তরবঙ্গের জেলাগুলির দিকে। আজকে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 3টি জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে। বিক্ষিপ্তভাবে কিছু কিছু জায়গায় বৃষ্টিপাতের পরিমাণ এই 3টি জেলায় থাকতে পারে 7 থেকে 11 সেন্টিমিটারের মতো। এছাড়াও এই 3টি জেলা বাদ দিয়ে উত্তরবঙ্গের বাকি জেলাগুলোতে আজকে হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টি বজ্রবিদ্যুতের সাথে হতে পারে বিক্ষিপ্তভাবে 2-1টি স্থানে। পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ শনিবার কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের সমস্ত জেলার 2-1টি জায়গায় বিচ্ছিন্নভাবে। তবে পরবর্তী 24 ঘন্টা শনিবার কিন্তু কোনো ভারী বা অতি ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা উত্তরবঙ্গের কোনো জেলার জন্য আপাতত নেই। চোখ রাখছে এবার দক্ষিণবঙ্গের আবহাওয়ার দিকে। অপরদিকে দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই আপাতত ভারী বা অতি ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা বা পূর্বাভাস দিতে পারছে না আবহাওয়া দপ্তর। আপাতত কোনো সম্ভাবনা নেই ভারী বা অতি ভারী বৃষ্টিপাতের। তবে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলার কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে। কোনো কোনো জেলায় আবার বজ্রবিদ্যুতের সাথেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। পরবর্তী 24 ঘন্টা শনিবার এবং রবিবার অর্থাৎ পরবর্তী 2 থেকে 3 দিন কিন্তু একই ধরনের আবহাওয়া বিরাজ করবে দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলা জুড়ে। অর্থাৎ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনাই থাকছে, ভারী অতি ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা আপাতত কিন্তু দক্ষিণবঙ্গের কোনো জেলার জন্য দিতে পারছে না আবহাওয়া দপ্তর।
আমাদের মুড়ি ফিরিয়ে দাও, নইলে বিজেপি বিদায় নাও। মুড়ির ওপর জিএসটি সরিয়ে নিতে এবার খোঁচা মমতা বন্দ্যোপাধ্যায়ের, হুঙ্কার দিলেন বিজেপিকে। এক থালা মুড়ি খাবো, এই কে একটু মুড়ি নিয়ে এসো তো, আছে তো থালায় করে। মুড়িতেও জিএসটি, এক থালা মুড়ি খাবো, এই কে একটু মুড়ি নিয়ে এসো তো, আছে তো থালায় করে। কে মুড়ি নিয়ে এসছো? সামনে আছে, আচ্ছা তো ছুঁড়ে দে না। ওই তো আছে, গ্রামের ছেলেরা আসছে, তার কাছে মুড়ি থাকবে না তো কি থাকবে? বিরিয়ানি দাও দাও, আমি দিয়ে দেবো আবার। এই আরেকটু বেশি দে, একটু বেশি দে। বিজেপির বন্ধুরা মুড়ি খাবেন না? মুড়িতে কত জিএসটি, মিষ্টিতেও জিএসটি, মুড়িতেও জিএসটি, চিড়েতেও জিএসটি, দইতেও জিএসটি, লস্যিতেও জিএসটি, নকুলদানায় কত জিএসটি, বাতাসায় কত জিএসটি, নিম পাতায় কত জিএসটি। লোকে কি খাবে? খাবো কি? মানুষ খাবে কি? আমাদের মুড়ি ফিরিয়ে দাও, নইলে বিজেপি বিদায় নাও। আমাদের জিনিস ফিরিয়ে দাও, নইলে বিজেপি বিদায় নাও।